নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, কই মাছ নিয়েছি। আজকে কই মাছের ঝালটক বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, আর অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কই মাছগুলো ভালো করে কেটে নেব বন্ধুরা। কই মাছগুলো খুব লাফাচ্ছে, আর এই সময়ের কই মাছ প্রচুর মানে স্লিপ করে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসতে যাব। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তার আগে দেখিয়ে দিই কি কি নিয়েছি। বন্ধুরা, এখানে কিছু রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে রয়েছে আদা, টমেটো, পেঁয়াজ, এগুলো আমি কেটে নেব। এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, লবণ, তেজপাতা, গোটা লঙ্কা আর কালো জিরে, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু চিনি, আর এখানে দেখুন তেঁতুলের টক নিয়েছি, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এই তেঁতুলটা আমি একটু জলে ভিজিয়ে রাখছি। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার বন্ধুরা আমি এগুলো কেটে নেব, কেটে নিয়ে মশলাটা করে নেব। বন্ধুরা, সব কেটে কুটে নিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। আদা আর রসুন একসাথে বেটে নেব। বন্ধুরা, বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল।
তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলো ভেজে নেব। কড়ার থেকে মাছটা বড় ওই জন্য এর ঘন ঘন উল্টে পাল্টে দিলে মাছগুলো আর বেঁকে যাবে না। ওই মাছের ধর্ম হচ্ছে যে বেঁকে যাওয়া। এইরকম ভাবে হালকা করে ভেজে নেব বন্ধুরা, বেশি ভাজবো না। আর কই মাছ একটু কড়া করে ভাজলে টেস্ট থাকে না। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে আদা রসুন ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো। এই সময় দিয়ে দেবো একটু লবণ। টমেটো গলে গেছে বন্ধুরা, এবার দিয়ে দেব ঝালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষে নেব। আগে লবণ দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ লাস্টের দিকে দেব, কারণ টক দিলেই লবণটা একটু বেশি লাগে বন্ধুরা। মশলাটা করা হয়ে গেছে, এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার তেঁতুলটা ভালো করে আমি গুলে নিচ্ছি। বন্ধুরা ঝোলটা তো ফুটে উঠেছে, এবার কই মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা ঝোল তো অনেকক্ষণ ধরেই ফুটছে, এবার আমি টকটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। টকের ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি অবশ্যই লাগবে। আর দিয়ে দেব একটু লবণ। একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি।
রেসিপি একেবারে রেডি, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মেয়ে খেতে বসে গেছে, আর শুধু ভাত কিভাবে চিবাচ্ছে দেখুন। এবার দিয়ে দেবো তরকারি, তরকারি খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে দেখো, খুব সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা। মাখাও, প্রচুর গরম। আচ্ছা, আমি মাখিয়ে দিচ্ছি, এক ধার থেকে মাখাও। এ দেখো কত সুন্দর স্মেল বেরিয়েছে। হুম, খাও। এই তো এখান থেকে না, প্রচুর গরম না। মাছ অনেক ফাটাফাটি হয়েছে। কেমন লাগছে তরকারিটা? টক টক ঝাল ঝাল। আজকের কই মাছের টক বানিয়ে। সত্যি খুব সুন্দর হয়, মাছের তো টেস্ট অসাধারণ। না, খাও। বন্ধুরা, মেয়ে তো কই মাছের টক খেয়ে খুবই ভালো বলছে। আপনারাও অবশ্যই করে বাড়িতে এইভাবে কই মাছের টক বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা, আপনারাও বুঝতে পারছেন আমরা কিভাবে ঘামছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। এই অতিরিক্ত গরমে অবশ্যই করে কিন্তু কই মাছের ঝাল খাবেন, টক করে খাবেন। আর ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।